মা, ওই এক কাম করো, ওই তোমার নামটা এই জায়গাটা একটু লিখে দাও। দাও। এই জায়গার মধ্যে আমি নাম লিখুম কে? এটা কি এর কাগজ? আরে বাবা, এটা একটা কামের কাগজ, আমার একটা কাম আছে, তুমি শুধু তোমার নামখানে এই জায়গায় লিখে দাও। না, আমি না জানি না বুঝে একটা কাগজ আমি নাম লিখবো না। আগে কয় এটা কি এর কাগজ? আরে বাবা রে বাবা, এত বনিতা কেন করতেছো? তোমার মাই তো কচি খুকি, সে বুঝতে পারতাছে না যেটা কিসের কাগজ। ভালো করে বুঝায় দাও। আর তুমি না করলে আমি তো আছি। শোনেন, ওই যে ঘরের পাশে যে আপনার একটা জমি আছে না, যেটা আপনারা চাষ করেন, সেই জমিটা আপনার ছেলের নামে লেখা দেন। আর আপনার ছেলের অবস্থা এখন খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য একদম ড্যাম হয়ে গেছে, একটুও কামাই রোজগার নাই। তাই আমরা ভাবছি যে যদি এই জমিটা আপনার ছেলের নামে লেখা দেন, ওটা বিক্রি করে আপনার ছেলে একটা ভালো ব্যবসা শুরু করতে পারে। বুঝছি, আমি আগেই বুঝতে পারছিলাম তোমরা জোর করে আমার কাছ থেকে সই নিয়ে তারপরে জায়গাটা তোমার নামে লিখে দিবে না। আমার এই জীবন থাকতে আমি কোনোদিনও সই করবো না। তাছাড়া ওই জমিনে চাষবাস করে আমি আমার সংসার চালাই, তো এত কোনোদিনও সংসার চালাস না, আমার কোনোদিন তো জিজ্ঞাসা করস না। আরে বাবা, তোমার সংসার চালানোর দায়িত্ব কি তোমার? এটা তো আমার, আমি তোমার বড় গোলা। এই সম্পত্তি বিক্রি করে কি সব আমি খেয়ে ফেলামু? তোমার কি ফেলাই দেবো? তুমি তো আমার সংসারের মধ্যেই থাকবা, আজকে থেকে তোমার অন্য ঘরে থাকতে হবে না, তুমি আমার লগে আমার ঘরেই থাকবা, হইছে? বাবা, এত বছর কইছিলি, কই একটা দিন তো কইলি না। মা, তুমি কেমনে করে থাকো, কি খাও, কেমনে চলো? আর আজকে আমার নামে জমিন, জমিনটা লেখা নেওয়ার লিগা মার ঘরত বাইরে গেছে। হ্যাঁ, মায়ের এখন দিকে তোমার কাছে রাখ করছাস। আমার এই জীবন থাকতেও আমি সই দিব না। বুঝতে পারছি, এই মিষ্টি কথায় কোনো লাভ হইব না। মিষ্টি মিষ্টি কথা কইতেছিলাম, আপনি বুঝতে পারলেন না, তাই না? তোমার মায়ের শরীরে না দুই চারটা বসায় দাও, তাহলে ঠিক এই দলিলের মধ্যে তার নামটা লিখে। মা, ভালোই ভালোই কইতাছি, তুমি এই জায়গায় তোমার নামটা লিখা দাও, নাহলে কিন্তু আমি পোলা ভুলা যাবো যে তুমি আমার মা। আমি কিন্তু সত্যি সত্যি আমার বইয়ের কথা ছিল, তোমার গায়ে হাত দেবো কিন্তু কয়ে দিলাম। হ্যাঁ, তুই পারবি, কারণ তুই তো এসব জানোয়ার, তুই তো এসব বোর গুলাম। বউ যা কয় তুই তাই করবি, আর বউ কইছে আমার গায়ে হাত তুলবার লিগে তুই তাই তুলবি। তোর কাছে তো কোনো কিছুই আটকাইবো না, তোর কাছে মাই কি আর অন্য কিছুই কি? এত বড় সাহস আপনার! তুমি এখনো দাঁড়ায় আছো, তোমার মা তোমার জানোয়ার কয়ে গালি দিছে। ধরো, এটা ধরো। কি কইলি? মানে জানোয়ার কইলি? আমার জানোয়ার কইলি? লিখা দিবি না? না না দিব না, লিখা দিবি না? না আমি দিব না। আমি কবরে রাইখা আসুম, তারপর লিখা দিস। দরকার বললে আমি কবরে যাবো, মরতে তুই বই না। সম্পত্তির জন্য পুরা হাতে বললাম, তা আমি সম্পত্তি লেগে দিব না। বাপরে বাপ! কি ব্যাপার ছিল? কি আর হয়েছে? তোমার মায়ের গায়ে হাত তুলতেছে। মারে মারতা স্যার, তুমি এখানে দাঁড়া দাঁড়া রইছো, সরো। কই যাও তুমি? এক পাও লড়বা না। কত করে তোমার বাড়ি কইছি, হ্যাঁ? আমাগো এখানে থাকেন, আমাগো এখানে খাবেন না, আমাদের কোনো কথা সে শুনবে না। একা থাকবে, একা খাবে, একা চলবে, নিজের কাজ করে নিজে খাবে। থাক এখন, একটা পাও লড়বা না। স্যার ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো ওইখানে না যেতে যাবো না, হ্যাঁ বুঝুক। হ্যাঁ, বড় পোলা কাছে থাকার মজাটা বুঝুক। দেখ এখন চলো, আমার রান্না বান্না শেষ, খাবা চলো। না, আমি এখন খামো না, তুমি এক কাজ করে খাবারটা নিয়ে যাও, আমার বাড়িতে কাজ আছে, কাজটা সেরে আসতেছি। তাড়াতাড়ি আইবা। আচ্ছা ঠিক আছে, চল। আপনি একটা মানুষই, এতগুলা মায়ের খাইলেন, তারপরে মুখ থেকে একবার একটা বের করলেন না যে সম্পত্তি আমি লেখা দিব। আরে বাবা রে বাবা, ওই রকম একটা মাস দিয়ে আমার একটা বাড়ি দিলে আমি কখন কয়ে দিতাম যে সম্পত্তির আমার দরকার নাই, আমার কাছে আমার জীবনের মূল্য আগে, এই সম্পত্তি দিয়ে আমি করবোটা কি? এতগুলা মার দিল, আপনি কইলেন আপনি মরতে রাজি, সম্পত্তি লেখা দিবেন না? আপনি তো ভালো একটা মানুষ। কারণ এই সম্পত্তি আমার স্বামীর, আমি আমার স্বামীর সম্পত্তি এখানে কিছুতেই নষ্ট হতে দিব না। কি? তুই এই সম্পত্তি লিখা দিবি না? শোন মা, তোরে আমি সাপ সাপ কয়া দিতাছি, এক সপ্তাহের মধ্যে তুই যদি এই সম্পত্তি আমার নামে না লিখা দিস, তাহলে এই বাঁশ দিয়া তোর মাথা ফাটায়া তোরে মাইলা কবরের মধ্যে রাখা দিবি, তারপরে দেখিস তোর সম্পত্তি কে খাইব। বউ চলো।
আচ্ছা এক কাম করো তো, হাঁপায়ে গেছি, এক গ্লাস পানি নিয়ে আসো। এতগুলো মাইপ দিলাম, তারপরে তার শিক্ষা হইল না। আমার তো মনে হইতেছে আমি রক্তের পোলা না, আমি যেন কুড়াইয়া পাইছি আমার। এই যে পানি। দাও। আমি কইতেছিলাম কি, এইভাবে কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবো না। এই যে দেখো, তোমার মায়ের তুমি এতগুলা মায়ের মারলা, কিন্তু তোমার মায়ের তো গন্ডারে চামড়া, একটা বারের জন্য স্বীকার করলো না যে সম্পত্তি তোমার নামে লেখা দিব। আমার কি মনে হয় জানো, এই সয় সম্পত্তি তোমার ছোট ভাই চলে বলে কৌশলে সব ওর নামে লেখা দিব। না, আমি ওই সম্পত্তি দিয়ে হাত হইতে দিব না। যেমনে পারি ওই সম্পত্তি আমি লিখা নিই, কারণ ওই সম্পত্তি বিক্রি করে আমার স্বপ্ন আমি আমার ব্যবসাটাকে বড় করি। হইছে, তোমার এইসব লেকচার না মুখে মুখেই। আর কেন জানি মনে হয় এই সয় সম্পত্তির ভাগিদার তুমি হইতে পারবে না, সব তোমার ছোট ভাই হবো, ও সব কিছু লেখা নিব ওর নামে। তোরটার নামে সম্পত্তি লিখা দিব? ওই ছোটটারে প্রয়োজনে আমি ছোটটারে খুন করো, খুন করে জেলে যাবো, তুমি ওই সম্পত্তি ওরে আমি ভোগ করতে দিব না। তুমি না বোকা বোকাই রয়ে গেল। তুমি যদি ওরে খুন করে দিলে যায় বসে থাকো, তাহলে এই সয় সম্পত্তি ভোগ করবা কেমনে শুনি? তাই রে, কি করণ যায় কত? একটা কাজ করা যায়, তোমার মা যখন রাতে ঘুমায় থাকবো, তখন তুমি আর আমি গিয়া তোমার মায়ের টিপসই নিয়ে নিব। কি কইতাছো তুমি? ঘুমায় থাকি টিপসই নিতে, পরে যদি আমার ঘুম ভাঙে যায়? ঘুম ভেঙে গেলে আর কি, তোমার মায়ের গলা টিপা মাইরা ফিরবো, তারপরে সয় সম্পত্তি যা আছে সব আমরা হাতায় নিব। তুমি যেহেতু কইলা, তাহলে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। ভাবতেই থাকো, ভাবতে ভাবতে দেখবা একদিন সবকিছু হাতছাড়া হয়েছে। বৌমা, আমার খুব খিদা লাগছে, কয়টা খাবার থাকলে দেও না। কেন আম্মা, আপনি বলে করে না পেট ভরে খাওয়ান দিল, অনেক খিদে লেগে গেছে গা, খাওয়ান নাই পেটে? বৌমা, বড় পোলা এবারে বাঁশ দিয়ে মারছে, তুমি আমারে কথা দিয়ে মারতেছ। এই বড় নিয়ে এত কষ্ট সহ্য হয় না বৌমা, আর এমন করে কইও না। আমার খুব খিদা লাগছে, যদি কিছু থাকে দেও, আমি খাই নেই। শুনেন আম্মা, আমার ঘরে সবই আছে, ভাত তরকারি সবই রাঁধছি, তো এই খাওয়ান আপনার জন্য না, আপনার জন্য আমি কোনো রান্না করি নাই। অনে যান, আপনার কোনো খাবার আমি দিতে পারব না। বৌমা, এমন করে কইও না। ঘরের সামনে যদি একটা ভিখারি এও কিছু চায়, তারপরেও কেউ খালি হাতে ফিরিয়ে দেয় না। মনে করো আমি একটা ভিক্ষুক, আমারে দেও বৌমা, আমারে দাও। এর কি তার জ্বালা সাহায্য করতে পারতেছি না। শুনেন আম্মা, বাড়ির মধ্যে যদি ফকির হইতো না, হ্যাঁ যদি খাওয়ান নাও খাইতে চাইতো, তার আমি জোর করে হলেও খাওয়াইতাম। কিন্তু আম্মা, আপনি তো ফকির না, আপনি হলেন আমার শাশুড়ি। তাই আমার বাড়িতে আপনার জন্য খাওয়ান নাই, আপনি হন জানতো, আমার অনেক কাম আছে, জান। তোর বউর কাছে কোনো মাছ চাইলাম, আমারে দিলেও না। ভালো করছে। আমার বউ তোমারে কেন বাদ দিতে চাইবো? আমার বউকে ঠেকা পড়ছে তোমারে খাউন দিব কেন? তোমার বড় পোলার কাছে যাও, তোমার বড় পোলা তোমার অনেক ভালো মন্দ খাওয়াইবো, তার কাছে দাও, আমার বাড়িতে আইছো কেন? আমি তো গো মা, তোরা যদি আমার লাগে এরকম করস, আমি কত সহ্য করব? আমি তোর মারতেছি না বাজান। দেখো মা, তোমার এইসব নেকা কান্না না আমার সহ্য হইতেছে। আরে তোমার কত করে কইছে আমার লগে থাকতে, আমার লগে খাইতে, তুমি তো আমার লগে থাকবা না, তোমার বড় পোলার কাছে থাকবা না, তুমি আলাদা চালাতে খাও। তোমার বড় পোলা তোমার মায়ের দুঃখ কিছু করুক না, সমস্যা কি? এখন তুমি ঘুরা ফিরা আমার বাড়িতে আইছো কেন? আমার বাড়ির একটা দানা পানি তুমি পাইবা না, তুমি এখন আমার বাড়ি থেকে যাও তো যাও। বাজান রে, তোরা দুটা ভাই আইছিলি, আমি খুব আনন্দ করছি, তার বাপেও খুব আনন্দ করছে। আল্লাহ দুটা পুত্র সন্তান দিছে, বঙ্গের মাটি দিছে। এখন কি মনে হইতেছে জানোস বাজান, তোরা দুটা ভাই না হইয়া যদি দুটা ভাই হইতি, আমার মন না মনে অনেক শান্ত হইতো, আমার মনে হয় এত দুঃখ কষ্ট হইতো না। হয়েছে আম্মা, থামেন,
অনেক কইছেন শুনেন আম্মা, যে জায়গা নিয়ে এত ঝামেলা হইতেছে না সেই জায়গাটা আপনি ছোট পোলারে রেখে দেন, দেখবেন আর কোনো ঝামেলাই নেই। আপনার খাওয়ন ভরণ পোষণ ওষুধপত্র পান চা যা লাগে সব আপনার পোলাই দেবেন, শুনছেন? দরকার নাই, তোমাকে কোনো কিছুর দরকার নেই আমার। তুই একটা কথা মনে রাখো, আমার এই জীবন থাকতে তোকে দুই ভাইয়ের এক ভাইয়েরও আমি এই জায়গা লিখে দিব না, একজনকেও না। তুমি কি ভাবতেছো মার জন্য কি এখন দরদ উঠলে পড়তেছে? হ্যাঁ চল ঘরে চলো, আরে আসো। ভাই খারাপ, তোমার লাগে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই। তোর যদি কোনো কথা কওনের থাকে বাড়ি আছে, বাড়ির পরে দেবে। রাস্তার পরে কি আমি রাস্তার পরে তোর সাথে কোনো কথা বলবো না। তোমার আমার লগে এইখানে কথা কইতে হইব। কথা কইবা না কেন? কথা কইতে কি তুমি ভয় পাও আমার সাথে? তোরে ভয় পামু কে? তুই বয়সে আমার ছোট, আর ছোট হয়ে তুই কুসু গলায় আমার সাথে সবসময় কথা কস, খারাপ আচরণ করস। তোর সাথে কথা কয়ে আমি আমার মুখ নষ্ট করুম না। তুমি বড় তাই না? এই বড় ভাই বইলে তোমার এতদিন যাবত আমি সম্মান দিয়ে দিয়েছি, তোমার আমি কোনো কিছু কইতাছি না। কিন্তু না, আর আমার ধৈর্য কুলাইতাছে না। আজকে আমার লগে তোমার এখানে বোঝাপড়া করতেই হইব। কি বোঝা বড় করবি কর, এই যাবে দাঁড়ায় আছি, কর কি কবি কর শুনি। এই ওই ক্ষেতের দিকে তোমার এত নজর, হ্যাঁ? তুমি পাইছোটা কি? তুমি আমার সবকিছু কাইরা নিছো, তুমি আমার ক্ষেতটাও কাইরা নিতে চাও? কে কইলি ওই ক্ষেতের দিকে আমি নজর দেই? এই ওই ক্ষেত কি তোর? ওইটা আমাদের পৈতৃক সম্পত্তি, মায়ের নামে লিখা দিছে আমার আব্বাই। অহন আমি মারে কইতাছি ওই সম্পত্তিটা বিক্রি কইরা তুমি আমারে টাকা দাও, আমার ব্যবসা বাণিজ্য বড় করতে হইব। হে কইতাছে না, আমি এই জায়গায় চাষবাস করতেছি, এই চাষবাস করে যে টাকাটা পাই এটা দিয়ে সংসার চালাই। সে যদি ওই টাকা বিক্রি করে আমারে দেয়, ব্যবসা বড় করি, তাহলে তার সংসার চালানো লাগবো। সংসার তো আমি চালাই দিতে পারি। আইসে ব্যবসা বড় করতে, কোনোদিন তো দেখলাম না মার দিকে ঠিকঠাক ভাবে নজর দিতে, মার জন্য কোনো কিছু করতে। আর এখন টাকা পয়সার দরকার পড়ছে, আর এখন মার জন্য তোরা উতলায় পড়তাছে, তাই না? ভালো কথা, আমি বুঝলাম যে টাকাই না। তুই তো তার ফটো কোলা, আদরের কোলা, তুই তার দিকে তাকাস না কেন? তুই মুখ ফেরা আসছিস কেন? এই দেখো, তোমার লগে এত কথা কওয়ার সময় আমার নাই। তোমার আমি যেটা কই তুমি সেটা খুব ভালো করে শোনো। আজকের পর থেকে ওই জমির দিকে নজর দিবা। ওই জমি আমার, ওই জমি আমারই থাকবে। শোন, আঙুল নামায় কথা কর, ছোট ছোটর মতো থাকবি। সম্পত্তি আমার, আমি বাড়ির বড় কোলা, আমার হক অনেক। তুই অনেক টাকা পয়সা নিশ্চয় আব্বা পয়সা থাকতে, তোর লেখাপড়া করে তো অনেক টাকা খরচ গেছে। অতএব ওই সম্পত্তি থেকে তুই চোখ দিবি না। তোর চোখ কিন্তু উপরে আনু। আর ওই যে আঙুল তুলে তুলে কথা কইতাছিস না, আঙুল কিন্তু মুছতে ভাইয়া ফেলামু। কি? তুমি আমার চোখ উপড়ে ফেলবা? তুমি আমার আঙ্গুল ভাঙা ফেলবা? তোমার কাকা কি হয়েছে? আমার না জিগায় ওরে জিগান। কত বড় সাহস, ও ছোট হইয়া আমার গায়ে হাত দিছে। দেখেন আমার কি করছে মাইরা। আমি কেমন তোমার গায়ে হাত দিছি? হ্যাঁ, তুমি আমাদের কি করছো? আমার বড় ভাইয়ের সাথে চোখটা করতেছ আমার সামনে। কাকা তোকে এমনি এমনি করতেছি। মার যে ক্ষেতটা আছে সেই ক্ষেতের দিকেও নজর দিচ্ছে। ওই ক্ষেত বেচাও নাকি ব্যবসা বড় করব। এই বাপের সম্পত্তি বেচা যে ব্যবসা শুরু করবি, বড় করবি, 2-1 ঘন্টা রাইখা তারপরে ওই যাবে শোনে। হ্যাঁ, আর তুইও অনেক বাইরে গেছিস, বড় ভাইকে হাত তুলছো। হ্যাঁ, যা যা। আর তোরও কইতাছি, আর যদি কোনোদিন আমি দেখি যে তুই এবার রাস্তার মধ্যে এইরকমের ঝগড়া করতেছ, তবে কিন্তু সরাই দাঁত ফালাই দিই। দা দা তুই যা ওদিকে যা। কত বড় সাহস, আমার গায়ে হাত দিছে আজকে ওর। কি ব্যাপার? কি হয়েছে তোমার? এমন করতেছো কি হয়েছে? শুভর কত বড় সাহস, ও কি করছে জানো? এই দেখো, এই দেখো। ওমা, তোমার তো দেখি শার্ট ছেঁড়া। শুভ তোমার শার্ট ছিঁড়ছে? হ্যাঁ, শার্ট ছেড়ে নাই, ও আঙুল তুলে কথা কইছে, আমার গায়ে পর্যন্ত হাত দিছে। কি? শুভরে এত বড় সাহস, তোমার গায়ে হাত তুলছে? আর তুমি কি করছো? দাঁড়ায় দাঁড়ায় আঙুল চুষছো? অনেক কিছু বলো নাই, দাও না বিচার। দিতেই তো গেছিলাম, কিন্তু চাচা আইসা গেছে। আইসাইতে সবকিছু ভেসাল করে দিল, নাইলে আজকে ওর উচিত শিক্ষা দিয়ে দিতাম। আরামজাদা এত বড় সাহস, আমার ছোট হইয়া আমার গায়ে হাত দেয়।
কি কইছে জানো? কইছে মায়ের ওই সম্পত্তি নাকি বিক্রি করতে দিব না, তাই নাকি হেটা তার সম্পত্তি। এইভাবে তো হাত গুজে বসে থাকতে চলবো না। সুমন কত বড় সাহস, ও তোমার ছোট ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে কিভাবে হাত তুলে। শোনো, এইভাবে হাত গুজে বসে থাকলে তুমি জীবনে কিছু করতে পারবে না। তার থেকে ভালো তুমি সুমনের একটা মামলা চাই। কি করতেছে? পুলিশের কাছে যে মামলা দিলে এখন আর এক ভেজাল হয়ে যাব। না না, দরকার নাই। থানা কাছারি করলে দেখা গেল পুলিশ আইবো, আসার পরে আবার যাচাই বাছাই করবো, এরপরে জানবো যে মায়ের গায়ে তুমি আমি মিলে হাত দিছি, সম্পত্তির ভেজাল। পরে সম্পত্তি বিক্রি হইব না, আমি তুমি পড়বো বিপদে। আরে তাই বলে এইভাবে চুপচাপ বসে থাকবে নাকি? কিছু তো একটা আমাকে করতে হইব, নাহলে তোমার ছোট ভাই পার পাইয়া যাইবো। যত সমস্যা ওই মায়ের। উচিত শিক্ষা যদি দিতে হয় না, ওর মায়ের উচিত শিক্ষা দিতে হইব। যদি তার ছোট পোলার বাড়িতে আর গেছে, তার সাথে কোনো সম্পর্ক রাখছে, তাইলে মায়ের এই বাড়ি থেকে বাইর করে দিব। আর ওই সম্পত্তি কেমনে নিতে হয় আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। তবে যাই হোক, কিছু একটা করতে হইব। এখন মাথা ঠান্ডা করো আর ঘরে যাও, গিয়ে চেয়ার শার্টটা চেঞ্জ করো। যাও। আচ্ছা ঠিক আছে। ভাবি কেমন আছো? আছি ভাই ভালো। বহ, তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ভাবি, আমি তোমার একটা কথা বলতেছি। কও, কি কইবে? এই যে তোমাগো আমাগো সংসার, আমরাও কিন্তু ভাই ছিলাম, 3টা ভাই ছিলাম। কোনো দিন জাগা সয় সম্পত্তি নিয়া কোনো সময় ঝগড়াঝাটি করি নাই, কোনোদিন মারামারি করি নাই। আর এই যে তোমার 2টা পোলা রাস্তাঘাটে মারামারি করতেছে, ঝগড়া করতেছে, কথা কাটাকাটি করতেছে, বোকাবাজি করতেছে, এতে কইরা কি আমগো মান সম্মান থাকে? কি লিগে হইতাছে তুমি তো সবই জানো। এই সব কিছু হইতাছে এই সম্পত্তির লিগে। তোমার ভাই জামার নামে সম্পত্তি গুলা দিছে, এখন ওরা 2টা ভাইয়ে চাই এই সম্পত্তি গুলো ওর নামে লিখে নিবেন। খবরদার ভাবি, তুমি অগ 2জন রে একটা কানা করে সম্পত্তি পর্যন্ত দিবা না। দেখি ওরা কি করতে পারে। ভাইজান, সম্পত্তি আর কি লিখে তুমি কও? সম্পত্তি আমার নামে, তাই পোলারা দেহে না। আর সম্পত্তি যদি পোলাগো নামে দেই, ওরা কি আমারে দেখবো? তাছাড়া সম্পত্তি গুলা তো আমার 2 পোলাপানেরই। আমি সম্পত্তি দিয়ে কি করবো? হ্যাঁ, আমার পোলাপানে কেন বুঝে না? আমি মরে গেলে তো তখন 2 ভাইরে থাকবো। কেন ওরা এই জিনিসটা বুঝে না কত ভাই? শোনো ভাবি, দেহনের মালিক হয়েছি পুরানা মানুষ, কেউ কেউ দেখতে পারতো না। তবে আমি ভাইজানরা অনেক কইছিলাম যে ভাইজান, তুমি এই পোলাগো এত লেখাপড়া করায় না, গৃহস্থী কাজ আছে না, গৃহস্থী কাজের মধ্যে দেখা এটা। কিন্তু ভাই আমার কোনো কথা বলে নাই। ভাই আমার কইলো লেখাপড়া করলে চাকরিজীবী দিব, ব্যবসা বাণিজ্য করব, এই জন্য আর আমি বাধাবাদ দিলাম না। আর এখন তো লেখাপড়া কইরা ওরা মানুষ হয় নাই, ওইসব অমানুষ। না ভাইজান, সব সময় কিন্তু আমার 2 পোলারে 200 না। আমার 2 পোলা কিন্তু এরকম ছিল না। আমার 2 পোলা যখন বিয়ে করে নাই, তখন কিন্তু ওরা ভালোই ছিল। যখন কিনা বউ এলো বাড়ির মধ্যে, ওই বাপের বাড়ির থেকে যেসব কথাগুলো কয়ে দেয়, ওই সব কথাগুলাই বউ এক হয়। তারপরে যে পোলার উপর ছাড়ে, এই পোলাগুলাই আমার উপরে এরকম করে। আমার পোলা ফান্দুরা তো ভালোই। তোমরা জানো না তোমাকে বংশ কেমন? ভাবি, এই যে একটা কথা কইলা যে বউ আসার পরে পোলাপান নষ্ট হয়ে গেছে, কে ভাই তোমার আনে নাই? তুমি দেখি বাইরে পালা না নষ্ট করতা বুঝলা? এগুলো কথার কথা। পোলা যদি তোমার ঠিক থাকতো, তবে বউরা কিচ্ছু করতে পারলি না। তবে ভাবি, তোমার কিন্তু আবার আমি একটা কথা কয়ে যাইতেছি, ভুলেও কিন্তু তুমি সম্পত্তি দিবা না। বই আইছি ঠিক আছে, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সব মানুষও সমান না। আমিও তো চাইছিলাম আমার 2টা পোলার বউ আমি আমার মতো করে রাখি, কিন্তু কই, আমি তো পারলাম না। ঠিক রাখা গো মতো হয়েছে। তুমি একটু বোঝাও, তোমার বাইশটাকে একটু বোঝাও তুমি, এখনো সময় আছে। জানো আমার ভয়টা কোন জায়গায়? এই যে সম্পত্তির জন্য ওরা যা শুরু করছে, আমার তো মনে হয় যে ওরা খুন খারাপি করবো। এই ভাই ভাই যে একদিন খুনাখুনি করবো। ভাবি, তোমার আমি একটা কথা কই, তোমার এই 2টা পোলা রে কয়েকদিন জেল খাটাইছি। জেল খাটাইলেই সবকিছু বুঝতে পারবে। তোমার লগে এরকম এরা খারাপ ব্যবহার করতো না, ওই জায়গা লইয়া তুমি মারামারি করতো। না না,
ওকে পুলিশে দিও না। ওরা স্যার আমার কেন আছে কও? তোমার ভাইটা মরে গেছে, এই দুইটা পোলা নিয়ে আমি আছি। এই রকম যদি জেলের ভাত খাও, আমি কেমনে থাকবো? আমি মা হইয়া এগুলো সহ্য করবো না ভাই। ও আগো তুমি জেলের ভাত খাওয়াইও না, তার চাইতে ভালো তুমি তো ওগো চাচা, একটু বুঝাইয়া কও। আমার বিশ্বাস ওরা শুনবো, ওরা ভালো হইব। তুমি তোমার পোলাকে যত ভালোবাসা দেখাইতেছ, ওরা কিন্তু বুঝতেছে না। ওরা বুঝতেছে উল্টা। তুমি তো তোমার সম্পত্তিটা ধইরা রাখতে চাইতেছ, যে বাপের সম্পত্তি এগুলো নষ্ট করে ফেলাইলে ওরা কই গিয়া দাঁড়াইব, কিন্তু ওরা তো বুঝতেছে না। কেন বুঝো না? ওরা হয়েছে আমার সন্তান, আমি গো মা। সন্তানটা অন্যায় করবো, সেই অন্যায় কি আমি মা হইয়া করতে পারো? পারুম না ভাই, পারুম না। তা তুমি একটু বুঝাইয়া কও ভাই, একটু বুঝাইয়া কও। এই যে তুমি কান্নাকাটি করতেছো না, এই কান্নাকাটি তোমার দুই পোলার কাছে কোনো কাজেই আসবে না। তো ঠিক আছে ভাবি, আমি ওখানে চলে দিতেছি। তোমার যদি আবার কোনো প্রয়োজন হয় আবার খবর দিও, আমি আসবো। আমি গেলাম। আব্বা, তোমরা সে আমি সকাল থেকে খুঁজতেছি, তুমি কই গেছিলে একটু কত? গেছিলাম তোর চাচি বাড়ি। তোর চাচাই তো দুইটা জানোয়ার জন্ম দিয়ে থিয়া গেছে, মানুষ হয় নাই গা। তোর চাচির গায়ে নাকি জমির লেগে হাত তুলছে, জমি লেখা দিতে কইতাছে। তোর চাচি জমি লেখা দেয় না দেখা তোর চাচির গায়ে হাত তুলছে। এই যে আবার দুইটা বউ না দিছে, বউয়ের কথা একবার উঠে আবার বসে। মানুষ তো না, নিজের বুদ্ধি তো কিছুই করে না। আব্বা, তুমি একটা কাজ করো, চাষিরা আমাকে বাড়ি লয়ে হো, চাষি হেনে থাকুক। এই দুইটা খাবারের জন্য চাষি যেভাবে কথা শুনে, যে অত্যাচারগুলো সহ্য করে, দরকার নাই। আমার বাড়িতে যদি নাকি তোর চাষির লই, তো কি ঝামেলা শেষ হয়ে যাইব? না, শেষ হইতো না। ওই যে দুইটা পোলা আছে না, ওই পোলা দুইটাই দেখবে আমার বাড়িতে করছে। আর আমার বাড়িতে যদি নাকি আইয়ে আমার সামনে তো তোর চাষির গায়ে হাত দিত, জমির কথা কইতে পারতো না। আর যদি কয় আড্ডি গুড্ডি ভাঙ্গি হালেন। আচ্ছা আব্বা, কত এইভাবে মুখ বুঝা আর কতদিন চাষি এগুলো সহ্য করব? দেখি কি করা যায়। এরপর যদি শুনি আর কোনোদিন ওর মার গায়ে হাত তুলছে, তবে কি করা লাগবো সেটা আমি ভালো করেই জানি। তুই এক কাজ কর, ওই খেতে পার যা, খেতরা গিয়া দেখ মানুষের যাবার গরু ছাগল দিয়া খাওয়াই হলায় না। আচ্ছা। এই খাতের লেগে আজকে আমার পোলারা আমার লগে কি ব্যবহার গুলা করতেছে, আমার গায়ে বুদ্ধ হাত তুলতেছে। আল্লাহ, আমি এই দুঃখ কার কাছে কবু? আরে তোরা কেন বুঝস না? এই ক্ষেত তো তখন দুই ভাইয়েরই। আমি কি কোমরে এগুলো নিয়ে যাবো? আমি তো নিয়ে যাবো না। তোরা তো ভালো না, তোরা যদি ভালো হইতি তাহলে এই ক্ষেত তখন লেখা দিতাম আমি। আজকে যদি তখন আমি নেই, কালকে তোরা বেঁচে খাইনি। আমি এই জন্যই তো দিতেছি না, তোরা কেন বুঝস না? ভাবি, ভাবি কি হয়েছে? তুমি এইখানে কান্দাছো কে? কান্দুম না কি করো? সামান্য এই সম্পত্তির জন্য আমার পোলা আমার গায়ে হাত তুললো। আমি কি করুম ভাই? তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, তুমি এক কাজ করো ভাবি, তোমার যেটুক সম্পত্তি আছে তুমি পোলা গুলোই খা দাও, তবুই দেখবা ঝামেলা শেষ। আর পোলা গো হাতের মাইর খাওয়া লাগবো না। ও ভাই, তুমি ঠিকই কইছো। এই জায়গা জমিন দিয়ে আমি কি করব?
আমার দুই বলাই তো মালিক, আমার এই জায়গা সম্পত্তিতে কোনো দরকার নাই, এইগুলো আমার লাগবো না, তুমি ওগুলো এঁকে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কাছারিতে গিয়া কাগজপাতি দেখা তারপর সব কিছু রেডি করে রাখবো। আমি এখন তোকে যাই, কান্দো না। তমা, কি ভাবি, কিছু কইবা? শোন, আমি না অনেকগুলা কাপড় চোপড় ভিজাইছি ধুনু তো, আর আমার পাশের যে একটা দড়ি, ওই দড়িতে এতগুলা জামা কাপড় আমি শুকা দিতে পারবো না। তাই আমি বলতেছি তোর জামা কাপড়গুলো ওই পাশে নিয়ে শুকা দিয়ে আমি এই জায়গায় শুকা দিব। ভাবি, এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমি দড়ি খালি পাইছি, আমি জামা কাপড় ভিজাইছি, দুইয়া শুকা দিছি, আমি এখন কেন দিমু? আমি পারুম না, তুমি অন্য জায়গায় দেওয়া যাও। এই কি রে, তুই দিয়ে আমার মুখে মুখে তর্ক করস? আমি একটা কথা কইলাম, আমি তোর বড় যা, তুই আমার মুখে মুখে তর্ক করলি। আমি যেহেতু কইছি এই দড়িতে আমি জামা কাপড় শুকা দিব, মানে আমি শুকা দিব। ভাবি, তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? যে কোনো কাজ করি তুমি এসে গায়ের জোর দেখাও, জোর জবরদস্তি করো কেন ভাবি? কত হ্যাঁ, তুমি কি আর কোনো কাম খুঁজে পাও না? সবসময় আমার লগে ঝগড়া করতে আসো কেন ভাবি? এই তো সমস্যা কি কত? আমি তো কইলাম যে এই দড়িতে আমি জামা কাপড় শুকা দিব, আমি এই বাড়ির বড় বউ আর আমার অধিকারটা একটু বেশি। তুই সবসময় আমার মুখে মুখে তর্ক করস কেন? সাহস কি দিন দিন বেশি বাইরে দিতেছে? ভাবি, তুমি অনেক কথা কইছো, তোমার কোনো কথা আমি আর শুনতেছি না। দড়িতে কাপড় দিছি শুকাইবো, তারপরে তুমি দিবা। অন তুমি যাওছে বুঝছি, ভালোভাবে এতক্ষণ কথা কইতেছিলাম, কিন্তু আমার ভালো কথা তো তোকে কানে লাগে না, গায়ে লাগে না। এবার আমি বুঝামু যে আমার সাথে তর্ক করার মজাটা কতটা ভালো। তুমি কখন আমার গায়ে হাত তুলবা, আমার মারবা? হ্যাঁ, তোর আমি মারমু, মারমু আমি তোরে। মারো, তুমি মারো, আমি তোমার ছাইরা দিব। কি? তার মানে তুই আমার মারবি? এই, তুই আমার মারবি? নাই, তুই কি মারছ মারবি? তুই তোরই কি দরকার? আপনি তো সাহস কম না, আপনি আমার বউর গায়ে হাত তুলতেছেন কেন? আমার বউ কি করছে? তোর বউ কি করে না তোর বউর কাছে জিজ্ঞেস কর। তোর বউ আমার মুখে মুখে তর্ক করে, আমি কইছি এই দড়িতে আমি জামা কাপড় শুকা দিব, তোর বউ কেন আমার সাথে তর্ক করলো? ভাবি দেখেন, আমার বউ যদি কোনো অন্যায় করে থাকে সেজন্য আপনি আমারে বলবেন, তাই বলে আপনি আমার বউর গায়ে হাত তুলবেন? হ্যাঁ, তোর বউয়ের গায়ে হাত তুলছি, আমি বেশ করছি, খুব ভালো করছি। দেখেন ভাবি, আপনার হাতটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আপনি কথায় কথায় মায়ের গায়ে হাত তুলেন বলে আপনি আমার বোর গায়ে হাত তুলবেন, আর আমি সেটা মাইনা নিমু? কখনো মাইনা নিমু না। বাবা, তুই দেখি আমার সাথে স্টোকাঙে কথা কইতাছ, দিন দিন তোকে পাওয়ার দিয়ে খুব বাইরে যাইতেছে। শোন, তুই কিন্তু তোর ভাইরে পাস নাই, আমি তোর ভাবি। আমার জামাই বলদ দেখে আমার জামাইরে রাস্তাঘাটে মাইরা দিতে পারবি? তুই কি মনে করছিস আমারও মারতে পারবি? দেখেন ভাবি, আপনি মেয়ে মানুষ, তাই আপনি পার পাইয়া গেলেন, আমি তো আপনার গায়ে হাত তুলতে পারবো না। তাই ভালোই ভালোই করে আপনি এখান থেকে যান। শোন, হারাইতেছি, চিল্লাইতে হইব না, যাইতাছি, তবে যাওয়ার আগে একটা কথা কইয়া যাইতাছি। এই যে দড়ির জামা কাপড়গুলো আছে না, তোর বোরে ক ভালোই ভালোই যেন জামা কাপড়গুলো নামে রাখি, বলে আমি যদি একটু পরে এসে দেখি যে দড়ির জামা কাপড় দড়িতেই আছে, তাহলে কিন্তু সবগুলো কাপড় চোপড় কিন্তু পুরো। এই, তোমার গায়ে শক্তি নাই, দাঁড়া দাঁড়া মায় খেতেছো কেন? হ্যাঁ, আমি তো তোর মতো ওরকম অভদ্র না, আমি যদি চাইতাম আমিও গায়ে হাত তুলতে পারতাম। হয়েছে, আর শক্তি কিনে দেখাইতে হইব না। রশিদ থেকে জামা কাপড় গুলো নিয়ে সুন্দর মতো ঘরে আসো, আসো। কত বড় জিত, আমি শুকাইও নিব না। অথই, অথই, দেখো তো কাউরে কিছু না কইয়া কই গেল, ভাল লাগে? তুমি এখানে একটা খুশি সংবাদ আছে। খুশি সংবাদ আছে? আরে বুঝেন ভাই, গেছিলাম তোমার ভাইয়ের বাড়িতে, গিয়া তোমার ভাইয়ের বরে না ইচ্ছা মতো দিচ্ছি, আমার মুখে মুখে তর্ক করে, তাই না? এই জন্য না মনের শান্তি মিটে তোমার ভাই বরে উত্তম উত্তম। যাক, আমার কাজটা তুমি করছো, আমার মনটা শান্তি পাইছে। হাত পাও ভাঙা দিতে পারো না? আরে হাত তো ভাঙার দরকার নাই, যে মই দিছি না মিনিমাম 2 দিন বিছানায় শুয়ে থাকবো, ওষুধ খাইতে হইব, তার আগে আর শরীর ব্যথা ভালো হইব না। যাক, তুমি যে তোমার ভাই বউরে মারছো, আমার মনের জ্বালা মিটছে। আমি তোমার ভাইরে মারতে পারি নাই, তুমি আমার প্রতিশোধ নিছো। খুশি হয়েছো তুমি? খুব খুশি হয়েছি। এখন আজকে রাতটা মন দিয়ে ঘুমামু আমি। ঘুমাইস করে আব্বাই তোরা শুকুরে ডাকে, চল। এই দেন ভাই, আমার স্বামী হুটাট কোনো জায়গায় যাইতে পারবো না, আপনি যান। আমার কাম আছে, তুই যা। দেখো
তোমার সাথে কথা বলতে আসি নাই, আমি আসছি আমার ভাইয়ের সাথে কথা বলতে। এই তুই চল, আপনাদের যাইতে হইছে। কেন কাকা কেন লাগা ডাকতেছে আমারে? তুমি এখনো বুঝতেছো না? তোমার মা নিশ্চিত তোমার বাপের কাছে গিয়ে তোমার নামে বিচার দিছে, এই জন্য বিচার সালিশ বসাবো, তো তাই তোমার ডাকতে আইছে। কাকা আমার বিচার করব? কাকা আমার বিচার করব না, তোরে পাঠাইছে। চলো দেখি কে কার বিচার করে। যা। কি ব্যাপার কাকা, ঠিক কখন থেকে এনে দাঁড় করে রাখছেন, কিছুই তো কইতাছেন না। বেশি কথা কইস না, খারো তোর বড় ভাই আসুক তারপরে কথা কম। আব্বা ওই যে রুমে লাইছে। কাকা ডাকছেন কেন কোন? এই জন্যে দলিল, একটাই দলিল, এই দলিলের মধ্যে তোর মার নামে যেই সয় সম্পত্তি আছিল, বাড়ি টাড়ি যা আছিল সব কিছু তখন দুই বাইরে লিখেছিস। ধর দিদি যে আমি দিদি ভাইজান, আমার তার এই জায়গায় কিছুই রইল না। এখন তারা এই বাড়িতে থাকার কোনো অধিকার আমার নাই। আমি আমার মতো চলে যেতে চাই। বাজান, যাওয়ার আগে তখন দুইটা কথা কয়ে যাই। আমি তো তখন মা, আমার এই গর্বে তখন দুই সন্তান আমি রাখছিলাম। তোরা যেমন মারে ভাগ করতে চাস, কিন্তু কোন মা সন্তানকে কিন্তু ভাগ করে দেয় না বাজান। যে সম্পত্তির লিগে তোরা তোর মার গায়ে হাত তুলছ, মায়ের কোনোদিন মা বলে মনে করস নাই, তাতেও আমার কোনো দুঃখ লাগে নাই। এই মনের মধ্যে কোনোদিনও কষ্ট লাগে নাই। তো একটা কথা কই, যে সম্পত্তির জন্য ভাই ভাই ঝগড়া, মার গায়ে হাত, তার এই বাপের সম্পত্তি গুলো আমি খুব কষ্ট করে রাখছি বাজার। যত দুঃখ কষ্ট কইরাও কোনদিনও তোর বাপের এই সম্পত্তি গুলো আমি নষ্ট করি নাই। তোকে তুই ভাইয়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, এই সম্পত্তি গুলো নষ্ট করিস না, নষ্ট করিস না। ভাবি ও এইসব কথা বুঝাই লাভ নাই, তুমি যাইতে লইছ এই বাড়ি থেকে চলে যাও। দেখেন চাচা, এই বাড়ি থেকে তো আমরা কই নাই যে মা চইলা যাক, উনি আমাদের সাথেই থাকুক। হ্যাঁ, এটা মানতাছি যে মায়ের সাথে আমরা অনেক খারাপ আচরণ করছি, সেটা শুধুমাত্র সম্পত্তির কারণে। এখন যেহেতু উনি ওনার দুই ছেলের নামে সয় সম্পত্তি লেখা দিছে, এখন তার ওনার সাথে খারাপ আচরণ করার কোনো প্রশ্নই আসে না, তাই না? তাই আমি কই কি, মার যাওয়ার দরকার নাই, উনি থাইকা যাক। হ চাচা, ভাবে একদম ঠিক কথাই কইতেছে। মার কোথাও যাওয়ার দরকার নাই, মা থাকুক না আমাকে লগে। হ চাচা, মায় আমাকে লগে থাকুক, মায়ের সেবা যত্ন আমরাই করুন। কিরে শুভ, তোর মুখ দিয়া দেখি এখন মিষ্টি মিষ্টি কথা বাইরেছে। জাগা সম্পত্তি পাওয়ার আগে তো দেখি খুব খারাপ ব্যবহার করছিলি, তোর মার গায়ে পর্যন্ত হাত তুলছ। ওখানে মিষ্টি কথা দরকার নাই, তোর মা এই বাড়ি ছেড়ে চলে দিতেছে, যাইতে দে। কাকা বুঝলাম যে আমি আমার মায়ের গায়ে হাত দিছি, কেন দিছি? আমার ভবিষ্যৎ ভালো করানোর জন্য। মা তো বুঝতেছিল না, শেষমেশ বুঝছে। এখন দেখেন মা একটু বয়স হয়ে গেছে, এই বয়সে যে কই যাইব, কই যা উঠবো, তার চাইতে মা এক কাম করে আমাদের মধ্যে 15 দিন থাক। আর কিরে শুভ, তোর কাছে 15 দিন থাক, তুই কি কস? ভাই তো তুমি একদম ঠিক কথা কইছো কাকা, ভাই তো একদম ঠিক কথাই কইছে। মার কোথাও যাওয়ার দরকার নাই, আমরা দুই ভাই মিলে না বরণ পোষণ দিব। ভাইয়ের 15 দিন থাকলো, আমার 15 দিন থাকলো। ও তোর এখন এই কথা কইতেছ? আমি তো মনে করছি তোকে তো দলিল দেওয়ার পর তোরা কবি যে আমরা যখন সম্পত্তি পাইছি, মা তোমার আর এই বাড়িতে যাওয়ার দরকার নাই, তোমরা আমাকে কাছে থাকো। আমরা খুব খুশি হয়েছি, কিন্তু না, তোর সাথে তোর মায় থাকলে তোর একদিন মাইরেও ফলাবি। তোর বাপ যখন মরে গেছিল তখন তোর মামুর বাড়ির লোকজন তোর মায়েরে নিতে চাইছিল, তোর মায় যায় নাই। তোকে রাইখা কেমনে যায়? তোকে দিকে চিন্তা কইরা এই বাড়িতে পইরা রইছে, অনেক কষ্ট করছে তোকে নিয়ে।
থাক সেসব কথা বললে লাভ নাই। ভাবি চলো, এখন তো আর তোমার বাড়ি না। মা, মা যাও না মা, মা শুনো না মা, মা